আপনার বাচ্চা কি হাইপার সেন্সিটিভ বা হাইপার অ্যাক্টিভ, বা আপনার বাচ্চার কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিলে আছে, তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এই সমস্যাগুলি কেন হচ্ছে, সেটার একটি সমাধান আপনি পেতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আয়রন একটি ভাইটাল মিনারেল, যেটার মাধ্যমে আমাদের অনেক বডি ফাংশনস হয়, যেরকম অক্সিজেন ট্রান্সপোর্ট, এনার্জি প্রোডাকশন বা ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট। এই সমস্ত কাজগুলো আয়রন করে থাকে আমাদের শরীরের মধ্যে। আয়রন ডেফিসিয়েন্সি যদি আপনার বাচ্চার মধ্যে থাকে, তাহলে কি কি সমস্যা হতে পারে এবং তার কিভাবে আপনি সলিউশন বের করবেন আপনার বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সিকে কাটানোর জন্য, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার সকলকে, আপনাদের এই চ্যানেলে ওয়েলকাম। আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি এসেছি আপনাদের কাছে, এবং আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে আয়রন ডেফিসিয়েন্সি হলে আমাদের কি কি করতে হবে এবং আমাদের বাচ্চাদের আমরা সেখান থেকে কিভাবে উদ্ধার করতে পারি। তো কি করে বুঝবো যে আমার বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে? তার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের বাচ্চাদের কি ব্রিটল নেলস বা নখ কি নরম হয়ে যাচ্ছে, নাকি আমাদের বাচ্চারা বড্ড টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা, বা আপনার বাচ্চা কি উইক হয়ে পড়ছে, আপনার বাচ্চার স্কিনের রং কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো আপনার বাচ্চাদের মধ্যে লক্ষ্য করতে হবে। আপনাকে এটাও দেখতে হবে যে আপনার বাচ্চা কি কোনো ব্রিদিং ট্রাবল হচ্ছে বা হার্টবিট কি ইরেগুলার হচ্ছে। আপনি এটাও খেয়াল রাখতে পারেন যে তার আয়রন ক্রেভিংস বা আইস ক্রেভিংস হচ্ছে কিনা। এটাও খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার ডার্ট ক্রেভিংস মানে নোংরা খেতে ইচ্ছুক, বা আপনার বাচ্চার কি আইস ক্রেভিংস খুব ঠান্ডা খেতে সে চাইছে, বা আপনার বাচ্চার কি খুব হেয়ার ফল হচ্ছে। এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জিনিসগুলো আপনারা যদি একটু লক্ষ্য রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন এটা একটা ইঙ্গিত যে আপনার বাচ্চার হয়তো আয়রন ডেফিসিয়েন্সি আছে। তাহলে আমরা এবার একটু আলোচনা করে নিই যে কেন এই আয়রন ডেফিসিয়েন্সিটা হয়। এটা হতে পারে ব্লাড লস থেকে, কোনো সময় হয়তো ব্লাড লস হয়েছে অনেক, বা এটাও হতে পারে যে ইনসাফিসিয়েন্ট বা পর্যাপ্ত পরিমাণে সে আয়রন রিচ ফুড খাচ্ছে না তা আপনার বাচ্চা। সে কারণেও হতে পারে, ডায়েটারি কিছু প্রবলেমের জন্য এটা হতে পারে। এটা হতে পারে যে আপনার বাচ্চা যে খাবারগুলি খাচ্ছে সেখান থেকে আপনার বাচ্চার শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা অনেক কম হচ্ছে। অটিজম বাচ্চাদের কি কি টেস্ট করাবেন যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি আছে? যে যে টেস্টগুলো করানোর দরকার আপনার বাচ্চাকে, সেগুলি হলো সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, ট্রান্সফেরিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং আয়রনের নর্মাল লেভেল আমরা যখন পরীক্ষা করব তখন আমাদেরকে দেখে নিতে হবে যে আয়রনের নর্মাল লেভেল যেটা আসছে আপনার বাচ্চার, সেটা কি 59 থেকে 158 UG/DL এর মধ্যে, নাকি তার বেশি বা কম। যদি কম হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার বাচ্চা আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে। আয়রন ডেফিসিয়েন্সির এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনার বাচ্চাকে আপনি আয়রন সাপ্লিমেন্ট তো দিতেই পারেন, তার সাথে অতিরিক্ত পরিমাণে আপনি যদি আয়রন রিচ ফুড খাওয়ান, সেক্ষেত্রে আপনার বাচ্চার রিকভারি অনেক তাড়াতাড়ি হবে, বা আপনার বাচ্চা এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবে অনেক সহজে। আয়রন রিচ ফুড ডায়েটের মধ্যে পড়ে হলো রেড মিট, পোলট্রি, ফিশ লেগিউমস, লিফি গ্রিন ভেজিটেবলস, ফর্টিফাইড সিরিয়ালস, আয়রন সাপ্লিমেন্টস তো আছেই তার সাথে। তো এইসব জিনিসগুলো আপনারা যদি আপনাদের বাচ্চাদের ডায়েটের মধ্যে ঢোকাতে পারেন, সেক্ষেত্রে আপনি আয়রন ডেফিসিয়েন্সির সমস্যা থেকে অনেকটাই রেহাই পেতে পারেন। এবার আমরা চলুন একটু আলোচনা করি যে আয়রন ডেফিসিয়েন্সি এবং অটিজম বা ADHDর সাথে এর কি সম্পর্ক,
সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো প্রথমেই যেটা বলবো যে কগনিটিভ ইম্পেয়ারমেন্টের একটি সমস্যা হতে পারে একটি বাচ্চার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে। কারণ একটি আয়রন এমনই একটি মিনারেল যেটা মস্তিষ্কের জন্য, মস্তিষ্কের উন্নতির জন্য বা যে কোনো রকম ডেভেলপমেন্টের জন্য আয়রন খুবই জরুরি এবং অত্যাবশ্যক। বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের বাচ্চাদের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট ডিলে হওয়ার একটি প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, এবং শৈশবকালে এটা প্রচণ্ডই জরুরি একটি বাচ্চার ডেভেলপমেন্টের জন্য, ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। তো তাই জন্য কগনিটিভ ইম্পেয়ারমেন্ট একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে একটি বাচ্চা যখন সে আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে। একটি বাচ্চা যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তো তার সেক্ষেত্রে বিহেভিয়ারাল চ্যালেঞ্জেস আসছে। বিহেভিয়ারাল চ্যালেঞ্জেস বলতে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো সে সোশ্যালি মিশতে চাইছে না, বা তার শরীরের মধ্যে এত অ্যাগ্রেশন থাকছে, এত হাইপার হয়ে থাকছে যে সে সোসাইটির সাথে মিশতে পারছে না, তার সোশ্যাল নেটওয়ার্কিং অনেক কমে যাচ্ছে, সোশ্যাল ইন্টারাকশন পাওয়ার অনেক কমে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো আয়রন ডেফিসিয়েন্সি থেকে এসে থাকে। সেন্সরি প্রসেসিং ইস্যুস থাকছে বাচ্চাদের মধ্যে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলি যখন টেক্সচার রিলেটেড বা লাইট, সাউন্ড এইসব সংক্রান্ত বিভিন্ন সমস্যায় তারা পড়ছে। অতিরিক্ত আওয়াজ হলে তারা সেটা নিতে পারছে না, বা যদি খুব অন্য ধরনের একটা টেক্সচার হয় তাহলে সেটাকে নিতে পারছে না, বা এমনকি এরকম সমস্যা হচ্ছে যে খুব জোরে আলো থাকলে কোনো জায়গায় সেক্ষেত্রেও বাচ্চাদের অসুবিধা হচ্ছে, বা অন্ধকারে বাচ্চারা যেতে ভয় পাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেন্সরি প্রসেসিংয়ে ইস্যু বা গ্যাপ থাকার কারণে। লাস্ট এবং ফাইনাল আরেকটি পয়েন্ট বলবো আপনাদের, সেটা হলো জেনেটিক ফ্যাক্টরস। জেনেটিক ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে একটি বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে সেক্ষেত্রে, কারণ জেনেটিক ফ্যাক্টরের সাথে আয়রন ডেফিসিয়েন্সি ওতপ্রোতভাবে জড়িত, এবং জেনেটিক ফ্যাক্টরসের জন্য অটিজমও ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জন্য আমরা এটা বলতে পারি যে জেনেটিক ফ্যাক্টরস এবং আয়রন ডেফিসিয়েন্সি একে অপরের সাথে খুবই পুরোপুরি জড়িত। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই, একটা ডিসক্লেমার, যে আমি কোনো ডক্টর নই, এবং এই ভিডিওতে যা যা আলোচনা করেছি আমি এখানে সেগুলি সম্পূর্ণ ইন্টারনেট থেকে পাওয়া, এবং আমাদের বাচ্চার যা যা সমস্যা হয়েছে সেগুলো সমাধান করতে গিয়ে আমরা যা যা শিক্ষা অর্জন করেছি সেখান থেকে আমি আপনাদের এই কথাগুলো শেয়ার করলাম। যদি এই ভিডিওটি পুরোটি ফলো করে থাকেন এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা কিছু উপকার পেলেন এখান থেকে, বা আপনার বাচ্চার কোনো উপকার হলো এই ভিডিওটি থেকে, তাহলে অতি অবশ্যই আপনারা এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কি কি সমস্যা হচ্ছে আরও সেগুলো আমাদেরকে জানাবেন, বা আপনারা এখান থেকে কি কি উপকার পেলেন সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে, এবং আপনারা অতি অবশ্যই এটা শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি রিলেটিভস বা আপনাদের বন্ধু বান্ধবদেরকে যাদের অটিজম বা ADHD সমস্যা আছে। তারা এই চ্যানেল থেকে আশা করছি অনেক রকম বেনিফিট পাবে, এবং আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই। আপনারা যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি আমাদের ছেলের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি প্রত্যেকটি ভিডিওতে। তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।